ওয়েলকাম ব্যাক টু মাই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেল। এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের অধ্যায় ভিত্তিক ধারাবাহিক অঙ্ক সমাধানে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা নবম-দশম শ্রেণীর সমাধান সেট অধ্যায় 5.1 এর 11 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। তো এর পূর্বে অলরেডি আমরা 10 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করে দেখেছি। তো আশা করি তোমরা 10 নম্বর অঙ্কগুলো বা এর পূর্বের যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা দেখলেই খুব সহজেই অঙ্কগুলোর সমাধান করতে পারবে। তো আশা করি তোমরা দেখবে। তো এখন আমাদের 11 নম্বর অঙ্কটি আছে 1/x প্লাস 1/x প্লাস 1 সমান 2/x মাইনাস 1। এখান থেকে আমরা একটা x এর মান পাবো, তো x এর মানটাই বের করতে হবে। এটাকে মূলত বলা হচ্ছে এক ঘাত সমীকরণের ব্যবহার, অর্থাৎ একটি মাত্র ঘাতের বা x এর আমরা মান পাবো, সেই জন্য এটাকে এক ঘাত সমীকরণের ব্যবহার বলা হয়। তো এখানে আমরা লিখবো 1/x, আচ্ছা ঠিক আছে, প্লাস 1/x প্লাস 1 এটাও ঠিক আছে। এইখানে 2, এইটাকে আমরা দুইটা অংশ করেছি, অর্থাৎ 1 প্লাস 1 যোগ করলে আবার 2/x মাইনাস 1। তো এখন আমরা এই পাশে যা ছিল ঠিক আছে, এটাও যা ছিল ঠিক আছে, এই পাশে দুইটা অংশ করে নিয়েছি, অর্থাৎ 1/x মাইনাস 1 আলাদা আলাদা করে নিয়েছি, প্লাস 1/x মাইনাস 1 দুইটাকে আলাদা আলাদা করে নিয়েছি। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে 1/x রেখেছি, আর এই পাশ থেকে 1/x মাইনাস 1টাকে এই পাশে নিয়ে আসছি, আর এই পাশের 1/x প্লাস 1কে এই পাশে পার করে দিয়েছি, অর্থাৎ এই পাশ থেকে আমরা একটা এই পাশে নিয়ে আসছি, এই পাশ থেকে একটা এই পাশে পার করে দিয়েছি। এখন আমরা সকলের কি করব, লসাগু করব। তো আমরা লসাগু করে নিয়েছি, এখানে x ইন্টু এক্স মাইনাস 1, এটা আমরা লসাগু নিয়েছি। এই পাশের x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 দুইটারই আমরা লসাগু নিয়েছি। তো লসাগু নেওয়ার পরে আমরা এটাকে লসাগুকে হর দ্বারা ভাগ করলে x বাদ হচ্ছে, তাহলে x প্লাস এক্স মাইনাস 1 থাকছে মাইনাস, আর এটা বাদ হচ্ছে, তাহলে x থাকছে। আর এই পাশে আমাদের এই পাশে x মাইনাস 1 বাদ হচ্ছে, তাহলে x প্লাস 1 থাকছে মাইনাস, এবার x প্লাস 1 বাদ, তাহলে থাকছে কি x মাইনাস 1, এটাকে আমরা হিসেব করে নিচ্ছি x মাইনাস মাইনাসে প্লাস 1। তো এখন আমরা এখানে আরেকটা কাজ করেছি, যে আমরা হিসেব করলে দেখতে পাচ্ছি এখানে মাইনাস এক্স আর এখানে প্লাস এক্স কেটে যাচ্ছে, তো এখানে থাকছে মাইনাস 1, বাই নিচে যা ছিল তাই আছে। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাচ্ছে, 1 আর 1 যোগ করলে হচ্ছে 2/2/x, এই নিচে যা ছিল ঠিক তাই আছে। এখন আমরা উভয় পক্ষকেই এটার উভয় পক্ষকে x মাইনাস 1 দ্বারা গুণ করে পাই, অর্থাৎ উভয় পক্ষকেই আমরা কি করেছি, লবের সাথে x মাইনাস 1 গুণ করেছি। তো গুণ করার পরে আমাদের এখানে এরকম একটা রূপ আসছে মাইনাস 1, এটা যেহেতু গুণ করেছি তাই এটার সাথে গুণ অবস্থায় আছে। এখন আমরা তো এটাকে উভয় পক্ষকে আমরা গুণ করেছি, তাহলে গুণ করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা উপরের সংখ্যা নিচে একই কেটে যাচ্ছে, এখানে এটা কেটে যাচ্ছে এবং এটাও কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি মাইনাস 1/x, আর এই পাশে থাকছে 2/x প্লাস 1। তো এইটা আছে আমাদের। তো এখন আমরা আর গুণন করে নিয়েছি, তো নিচের সাথে উপরের সাথে নিচ্ছি, তাহলে x আর 2 গুণ করলে 2x, আর এই পাশে থাকছে তাহলে মাইনাস এক্স, মাইনাস 1-এর সাথে x গুণ করলে মাইনাস এক্স, মাইনাসে প্লাসে মাইনাস 1, তো এটা থাকছে। তো এখন আমরা এটাকে কি করেছি, আমরা 2x আছে, এই এক্সটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে মাইনাস এক্স ছিল, এটা এই পাশে এসে প্লাস এক্স, আর এই পাশে থাকলো কি মাইনাস 1। তো এই দুইটা এক্স আর একটা এক্স যোগ করলে 3x। তো এবার আমরা এক্সকে রেখে দিয়েছি, 3কে এই পাশে পার করে দিয়েছি, তাহলে মাইনাস 1-এর সাথে ভাগ হয়ে যাবে, কারণ 3x-এর সাথে গুণ অবস্থায় ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তো x সমান তাহলে মাইনাস 1/3, এইটাই নির্ণয়ের সমাধান সেট। তো সমাধান সেট এর পূর্বে তো আমরা অলরেডি একটা ভিডিওতে বলেছি যে যেহেতু নির্ণয়ের সমাধান সেট নির্ণয় করতে বলছে, তো সেখানে আমরা কি লিখতে হবে, সমাধান সেট বললে এস লিখতে হবে। তো এস সমান হচ্ছে 1/3। তো এটি আসলে নির্ণয়ের সমাধান অ্যান্সার হয়ে গেছে। তো আশা করি তোমরা খুব সহজে এটি বুঝতে পেরেছো। তো ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। যদি কিঞ্চিত পরিমাণ তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে সবার মাঝে চ্যানেলটি শেয়ার করবে বা ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।